আজ আমরা বিকালের জলখাবারে রেখেছি এগরোল। তাই এগরোলটা যখন বানাচ্ছি তখন ভাবলাম এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এগরোল বানানোর জন্য আমি এখানে শসা কেটে নিয়েছি। একটা শসাকে একদম পাতলা পাতলা লম্বা করে কুচিয়ে নিয়েছি। একটা গাজরকে মিডিয়াম সাইজের গাজরকে লম্বা লম্বা করে পাতলা করে কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচানো, আর নিয়েছি পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজগুলোকে একদম সরু সরু পাতলা করে কুচিয়ে নিয়েছি। আর লাগবে মধ্যে ডিম। এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। এবারে কতগুলো রোল তৈরি করা হবে সেরকম বুঝে ময়দাটা নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এবারে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন তেল। এই চা চামচে 3 চামচের মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি। রিফাইন তেলটাকে দিয়ে ময়দাটাকে প্রথমে ভালো করে ময়ান দিয়ে দিচ্ছি। এখন অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। খুব বেশিক্ষণ ময়দাটাকে ময়ান দেওয়ার দরকার নেই। আর এমনি যাতে আমরা লুচি পরোটা যেরকম ময়দা মাখি ঠিক সেরকমভাবে মেখে নিলেই হয়ে যাবে। এই এগরোল বানানো খুবই সহজ, বাড়িতেই বানানো যায়, বাড়িতে বানানো উপকরণ দিয়ে। তবুও অনেকে হয়তো বানাতে পারেন না, তো তারা এই ভিডিওটা দেখে বানিয়ে নিতে পারবেন। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 20 মিনিটের মতো। এখন 20 মিনিট হয়ে গেছে। ময়দাটাকে আবারও একবার মেখে নিচ্ছি। নিয়ে এর থেকে আমি একটু বড় বড় করে লেচিগুলো কেটে নেব। আমি যে ডোটা মেখেছি এটা থেকে মোট 5টা রোল হবে। আটাটা মেখেছি, এটা থেকে আমি 5টা রোল তৈরি করব। এবারে একটা লেচি নিয়ে একটা বেলুন চাকির উপরে রেখে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি। দিয়ে এবারে এটাকে বেলে নেব। একটা বড় করে লম্বা করে রুটির মতন করে বেলে নেব। রুটিটা একটু পাতলা করে হবে, আর একটু রুটির থেকে সাধারণত বড় করে বেলবো। এই যে আমার বেলা হয়ে গেছে, এরকম করে একটু বেলে নিয়েছি আর একটু বড় করে বেলেছি। এখন গ্যাসে একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার উপরে প্রথমে রুটিটাকে দিয়ে দিচ্ছি। এবারে একটা সাইড হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। আরও একবার উল্টিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু তেল দিয়ে আমি প্রথমে ভেজে নেব। দুটো সাইড অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এই রুটিটা আমার একটু কড়া ভাজা হয়ে গেছে। একটা সাইড এরকম কড়া ভাজা হবে না, একটু হালকা করে রুটিটাকে প্রথমে ভেজে নিতে হবে। এই রুটিটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি রেখে দিলাম। এবারে আরও একটা রুটি দিয়ে দিচ্ছি তার উপরে। এইভাবে অনেকগুলো রুটি বানিয়ে রেখে দেওয়া যায় ভেজে। পরেও একটা একটা করে তারপরে ডিম দিয়েও এই রোলগুলোকে বানিয়ে নেওয়া যায়। তারপরে একবারে একটাও তৈরি করে নিতে পারেন। এইভাবে প্রথমে তেল দিয়ে ভেজে নিতে হবে, নিয়ে তারপরে ডিমটাকে দিয়ে আবার ভাজতে হবে। তা আমি অনেকগুলো করব বলে সেইগুলো আমি সেজন্য প্রথমে রুটিগুলোকে ভেজে নেব। আরও একটা রুটি ভেজে নিলাম। এটাকে আমি তেল দিয়ে এরকমভাবে অল্প অল্প করে তেল দিয়ে সাইড দিয়ে তেল দিচ্ছি, দিয়ে রুটিটাকে ভেজে নেব। এই রুটিটা ভাজা হয়ে গেছে, রুটিটাকে আমি তুলে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এবারে ডিমের মধ্যে সামান্য একটু নুন দিতে হবে, একদম 1 চিমটি মতো নুন দিতে হবে। বা নুনটা না দিলেও চলে, কিন্তু আমি দিয়ে দিলাম 1 চিমটি মতো নুন। নুনটাকে দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে আমি তাওয়াটা আবার বসিয়ে দিচ্ছি। এর মধ্যে আবারও একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমটাকে আমি নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটাকে এরকমভাবে প্রথমে সাইড দিয়ে দিতে হবে। দিলে মাঝখানে গিয়ে জমা হয়ে যাবে। একটু বড় করে দিতে হবে ডিমটাকে। এখন যে রুটিটা আমি ভেজে রেখেছিলাম সেই রুটিটাকে দিয়ে দিলাম ডিমের উপরে। দিয়ে একটু অপেক্ষা করতে হবে। ডিমটা একটা সাইড ভাজা হয়ে গেলে এটাকে তারপরে উল্টিয়ে দেব। একটা রোলের জন্য চাইতে একটা ডিম দিয়েই করতে হবে। এবারে এই রুটিটাকে এবং উল্টিয়ে দিলাম। দিয়ে উল্টো দিক থেকে একটু তেল দিয়ে দেবো। দিয়ে এই রুটিটাকে ভেজে তুলে নেব।
এই রুটিটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এই প্যানের মধ্যে আবার একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, দিয়ে এটার উপরে রুটিটাকে দিয়ে দিচ্ছি, চাপিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার সেঁকে নেব। আর ডিমটাকে দিয়ে সঙ্গে সঙ্গে রুটিটাকে দিয়ে দিতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে ডিমটা ভাজা হয়ে যাবে, তখন রুটির গায়ের মধ্যে এটা আর লাগবে না, রুটিতে তখন দিলে রুটি থেকে ছেড়ে আসবে। এরকমভাবে আমি প্রথমে দুটো ডিম পরোটা প্রথমে ভেজে নিলাম। এবারে একটা রুটির উপরে যেখানে শশাগুলো কুচিয়ে দিয়েছি দেখিয়ে দিলাম কীরকমভাবে কুচিয়েছি, পাতলা পাতলা সরু করে কুচিয়েছি। এবারে কিছুটা প্রথমে শসা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গাজরটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, ইচ্ছা। আমি এখানে গাজরটা দিচ্ছি, গাজরগুলো একদম সরু সরু করে দিতে হবে। আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো সরু সরু করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচানো, গাজরটাকে গ্রেটারে গ্রেট করেও দিতে পারে। আর দিয়ে দিচ্ছি এবারে কাঁচা লঙ্কা কুচানো। এবার শুধু যদি বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটাকে দেবেন না। এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস। আর হ্যাঁ, অনেকে আবার রোলের মধ্যে, দোকানে সাধারণত রোলের মধ্যে কাসুন্দি দেয়, অনেকে খেতে পছন্দ করে না, আমাদের বাড়িতে কাসুন্দিটা পছন্দ করে না বলে আমি কাসুন্দিটা দিলাম না। এবার যে কাসুন্দি খেতে ভালোবাসে তারা কাসুন্দিও দিতে পারেন এর উপরে। টমেটো সস আর কাসুন্দিটাকে দিয়ে তারপরে রোলটাকে এরকমভাবে একটা সাইড দিয়ে ধরে ভালো করে মুড়ে দিতে হবে। নিয়ে এবারে এরকম সাদা কাগজ পাওয়া যায়, এটা দোকানেও কিনতে পাওয়া যায়, এই সাদা পেপারগুলো রোল মোড়ার বললে ওটা দোকান থেকে দিয়ে দেবে, সাধারণত দশকর্মার দোকানে পাওয়া যায় এই রোল মোড়ার কাগজগুলো। এবারে রোল করে এটাকে মুড়ে দিয়ে একটা পেছন সাইডটাকে হাত দিয়ে এরকমভাবে চেপে দিতে হবে, যাতে করে এটা খুলে না বেরিয়ে আসে। এবারে আর একটা যে আমি ভেজেছিলাম সেটাকে মুড়ে নিচ্ছি। প্রথমে কিছুটা শসা কুচি দিলাম, তারপরে গাজর কুচি দিচ্ছি, ওপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর এবারে দিয়ে দেবো এর মধ্যে টমেটো সস। এবারে একটা সাইড ধরে প্রথমে এরকমভাবে মুড়ে দিতে হবে। আর এই রোলগুলো খুব বেশিক্ষণ ভেজে রেখে দিয়ে তারপরে মুড়তে হবে না, বেশি ঠান্ডা হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না, রোলগুলো সাধারণত গরম গরমই খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেছে এগ রোল। আমি রোলটা এগ দিয়ে করলাম, আপনারা চাইলে চিকেনের পুর তৈরি করে চিকেন দিয়েও তৈরি করতে পারেন, চিকেন রোলও হয়ে যাবে একই পদ্ধতিতে। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের এগ রোলের। তো কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা, কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম। নতুন বন্ধুদের কাছে পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি এবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।